আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তো আমি এখানে আমসত্ত্ব বানাবো, ম্যাঙ্গো বারও বলতে পারি আমরা এটাকে। তো এজন্য আমি প্রথমে আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খুবই সামান্য পানি দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ব্লেন্ডার জারে এগুলো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে করলে খুব তাড়াতাড়ি আমসত্ত্বটা হয়ে যায়, অনেক টাইম লাগে না। যাই হোক, তারপরে আমি এখানে প্যানের ভেতরে 2 কাপ চিনি দিয়ে এটা একটা ক্যারামেল তৈরি করে নিব। এবার আমি আমসত্ত্বটা ক্যারামেল দিয়েই বানাবো, আর এভাবে বানালে আমসত্ত্ব দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং কালারটা অনেক সুন্দর আসে। তো দেওয়ার পরে এটা শক্ত হয়ে গিয়েছিল চিনিটা, তারপরে আবার জাল করার পরে আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে। অনবরত নাড়তে হবে, আর না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে, গন্ধ আসবে, সবাই আমরা জানি এটা। তো আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে সব সময় হাত রাখতে হয় চুলার উপরে, এটা একটু কষ্টসাধ্য, হাত লেগে আসে, খুবই ব্যথা করে হাত। যাই হোক, অনেক টাইম নিয়ে বানাতে হয় আর নাড়তে হয়, প্রচুর নাড়তে হয়। এরপরে আমি দিয়েছি বিট লবণ আর 1 চামচ হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। বিট লবণটা দিলে যেটা হয় একদম দোকানের মতো ফ্লেভার আসে। তারপর এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিব হচ্ছে লবণ, সাদা লবণ, যেটা না দিলে হবেই না, টক লাগবে, অনেক বেশি খাওয়া যাবে না, একদম টেস্ট আসবে না। তো এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন এরকমের কালারটা লাল হয়ে আসে অল্প, আর হচ্ছে একদম থিকনেসটা এরকম হয়ে যায়, ঘন হয়ে যায়, আর এত বেশি হাতে ছিটে, আমার হাত অলরেডি পুড়ে গিয়েছে আর কি, ফুসকা পড়ে গিয়েছে আমার হাতে। যাই হোক, খুব সাবধানে নাড়তে হবে, যতই সাবধানে থাকি তারপরও হাতে ছিটে পড়ে। যাই হোক, তারপরে আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, তারপরে এখানে আমি সরিষার তেল ভালো করে মাখিয়ে এগুলো এবার ঢেলে দিচ্ছি। এই তো, আর কিছু না, তারপর রোদে শুকিয়ে নিতে হবে, সবাই আমরা কম বেশি পারি এটা করতে। তারপর আমি একটু ঝাঁকিয়ে নিই খুব সুন্দরভাবে, সব দিকে যেন সমান হয়, সেজন্য এভাবে ঝাঁকিয়ে দিলাম। তারপরে সোজা চলে গিয়েছি ছাদে। ছাদে গিয়ে আমি এখানে প্লাস্টিকের ঢাকনা নিয়ে গিয়েছিলাম 2টা সাথে করে, তারপর ঢেকে দিয়েছি। না ঢেকে দিলে তো হবে না, যাই হোক পাতলা কাপড় দিয়েও ঢাকলে হয়, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, বালি টালি এসে পড়ে না। যাই হোক, আমার মেয়ে তো অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, 2 দিন লেগেছে আমার এটা শুকাইতে, মাঝখানে বৃষ্টি হয়েছিল এই জন্য শুকাইতে পারি নাই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, অনেক পারফেক্ট হয়েছিল এটা, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। যাই হোক, তো এবার আমি পিস পিস করে কেটে একদম দোকানে যে ম্যাঙ্গো বার পাওয়া যায় সেভাবে আমি শেপ করে নিয়েছি, চাইলে আপনারা এমনিও খেতে পারেন শেপ না করে। যাই হোক, আমি যেহেতু ভিডিও করেছি দেখতে সুন্দর হওয়ার জন্য এভাবে করে কেটে নিয়েছি। এই যে রেডি আমার আমসত্ত্ব অথবা ম্যাঙ্গো বার, যাই হোক যেটা যেই বলেন, অনেক মজা হয়েছে কিন্তু খেতে। সত্যি বলছি, আমি প্রথমবার বিট লবণ দিয়ে বানিয়েছি, এর আগে আমি কখনো বিট লবণ ইউজ করতাম না, আর এই বিট লবণটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, টেস্টটা একদম পারফেক্ট আসছে, সত্যি অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।